ভাই আপনাকে ধন্যবাদ, ট্রাফিকের কাজ করছেন। দেখো 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 দেখো, পড়বে না বাবু, পড়বে না। শখের বসে একটি মোবাইল স্ট্যান্ড নিয়েছিলাম, আজ সেটি আমার বাইকে ব্যবহার করে আমার বাসা থেকে কক্সবাজার শহরের প্রধান সড়ক ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, যেখানে লক্ষ্য করা যাবে অদক্ষ টমটম চালক ও অটো চালকদের অযথা রাস্তা জ্যাম করে রাখার দৃশ্য, এবং সেই সাথে একজন ব্যক্তি যিনি নিজ দায়িত্বে রাস্তার জ্যাম ছাড়াচ্ছিলেন। এলাকা থেকে বের হয়ে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সামনে প্রধান সড়কে ওঠা মাত্র শুরু হয়ে গেল অটো বা মিশুক চালকদের দৌরাত্ম। কিছু পথ যাওয়ার পর কোকের ফুট ওভার ব্রিজে আমার কক্সবাজার আমার অহংকার সুন্দর লেখাটি চোখে পড়ল। এরপরে সামনে এগোতেই এক টমটম চালক হুট করেই তার ডানে আমাকে চাপ দিয়ে দিল। সে খেয়ালই করল না যে তার ডানে গাড়ি থাকতে পারে, এবং এভাবেই পুরো কক্সবাজার শহর তারা পাগলের মতো গাড়ি চালিয়ে বেড়ায়। যেহেতু নতুন মোবাইল স্ট্যান্ড নিয়ে গাড়ি চালাচ্ছিলাম, তাই অন্য দিনের চেয়ে মনে বেশি আনন্দ ছিল। তাই কোনো পথচারীকে আটকিয়ে আমি আগে যাইনি, বরং আমি দাঁড়িয়ে তাদের রাস্তা পারাপারে সহযোগিতা করেছি। জ্যামের কারণে শৃঙ্খলভাবে গাড়ি দাঁড়িয়ে থাকলেও এভাবে অটোওয়ালারা হুট করেই ডানে বামে ঢুকিয়ে দিয়ে জ্যামের সৃষ্টি করে। অটোওয়ালারা কোনো ধরনের সিগন্যাল মানে না, তারা সিগন্যাল কি সেটি বুঝেও না। কক্সবাজারে এটি নিয়ে বারবার সচেতন মহলরা কথা বললেও নির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কানে এই আওয়াজ এখনও পর্যন্ত পৌঁছায়নি, যার কারণে কক্সবাজারবাসীর ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায় এই জ্যামের মধ্যে। সব গাড়ি শৃঙ্খলভাবে জ্যামের কারণে দাঁড়িয়ে থাকলেও আপনি খেয়াল করলে দেখবেন হুট করে ডানে বামে এই অটোগুলো ঢুকিয়ে দেয়, যার কারণে অপর পাশ দিয়ে আসা গাড়িগুলো একেবারেই আটকে যায়, যার কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের।